মা, পিসিমণি আজকে লুচি বানাচ্ছে আর আমাদেরকে বলেছে রাতে বেলা পিসিমণির ঘরেই খাওয়া দাওয়া করতে। পিসিমণি বলল লুচি আর কাশ্মীরি আলুর দম বানাবে। ইস মা, আপনার ছেলেও যদি আজকে রাতে বাড়িতে থাকতে পারতো তাহলে লুচিটা খেতে পারতো, কিন্তু ওর তো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ। খুব খুশি হতো পিসিমণিও যদি ও এই লুচি আলুর দম খেতে পিসিমণির ঘরে যেত, তাই না মা, বলুন? হ্যাঁ, সেই ভালো তো। তাহলে যাও, পিসিমণির ঘরে গিয়ে লুচি আলুর দম খেয়ে আসো। তাহলে আমি আজকে রাতের খাবারটা কমই বানাবো, একা আমার মতো করে। বাবুর তো আজকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, আর তুমি পিসিমণির ঘরে খাবে। ব্যাস, তাহলে আর কি, আমার খাওয়া নিয়ে রাতের আর কোনো চিন্তা নেই। না না মা, রাতের খাবার বানাতেই হবে না। আপনাকেও তো পিসিমণি যেতে বলেছে লুচি খাওয়ার জন্য। বলছি না মা, আমাদের সবাইকেই রাতে খেতে বলেছে পিসিমণির ঘরে। সে বলুক, কিন্তু আমি যাব না তোমার পিসিমণির ঘরে খেতে। আমি ঘরেই খাওয়া দাওয়া করব। তুমি যেও, গিয়ে খেয়ে এসো। আর আমার কথা পিসিমণি জিজ্ঞেস করলে বলো আমার শরীরটা ভালো না, তাই আমি রাতে শুধু ভাতই খাবো, এর জন্যই যাইনি। আর বাবুরটা তো উনি আগের থেকেই জানে। কেন, কেন যাবেন না মা পিসিমণির ঘরে খেতে? না মানে, আপনাদের ননদ বৌদির মধ্যে কি কোনো সমস্যা চলছে নাকি? না আসলে আপনি না গেলে পিসিমণি যদি কষ্ট পায়, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আরে না না, কোনো ঝামেলাই চলছে না আলাদা করে। এই জানোই তো তুমি, আমার কাজকর্ম নিয়ে আমি একটু বেশি সচেতন, এই বিশেষ করে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারটা নিয়ে। তাই আগে যখন শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ সবাইকে নিয়ে একসাথে ঘর করতাম, তখন থেকেই এই আমার ননদ মানে তোমার পিসিমণির কাজ আর আমার কাজ, দুজনের কাজ নিয়েই আমাদের মধ্যে খটোমটো বাঁধতো। তারপর আর কি, শাশুড়ি মা আর শ্বশুর মশাই চলে যাওয়ার পর তোমার পিসিমণি আলাদা হয়ে গেলেন আর বলে দিলেন যে আমার সাথে আর থাকবেন না। ব্যাস, আর কি উপায়, সংসার আলাদা হয়ে গেল। তাই তারপর থেকে আমি আর কোনো সময়ই তোমার পিসিমণির ঘরে খাইনি। এই নিয়ে তোমার পিসিমণিও খুব রেগে যায়। যদিও ঠিক আছে, আশা করি তোমার পিসিমণি তোমাকে কিছু জিজ্ঞেস করবে না, কেন তিনিও তো সব জানেন। তুমি নিশ্চিন্তেই খেতে যাও, আমি দেখে নেব বাকিটা। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে যাবেন না। ঠিক আছে মা, আমি তাহলে চলে যাব পিসিমণির ঘরে রাতের খাওয়া দাওয়াটা করতে। কোথায় পিসিমণি? আমি চলে এসেছি তোমার হাতের লুচি আর আলুর দম খাবো বলে। তোমার হয়ে গেছে? হয়ে গেলে চলো আমরা একসাথে খেতে বসে পড়ি। হ্যাঁ হ্যাঁ বৌমা, সে তো আমার হয়েই গেছে। কিন্তু কিন্তু তুই একা এলি যে, বাকিরা আসবে না নাকি? ওদেরকেও একেবারে ডেকে নে, তাহলে তো গরম গরম লুচিটা খেতে পারবে সবাই। সবাই তো নেই, মানে তোমাদের ছেলে তো ওই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সেখানেই গেছে। তোমাকে তো আমি সকালেই বললাম সে ওখানে যাবে বলে, তাই আমিই চলে এসেছি একা। ও তাই তো, কিন্তু তোর শাশুড়ি, সে এলো না কেন রে? ও, উনি তো আবার আসবেন না। আমার কাজ উনার পছন্দ হয় নাকি না? হ্যাঁ,
বড় এলো আমার পরিষ্কার করার মানুষ। তোর শাশুড়ি যেটা করে না, ওটাকে পরিষ্কার করা বলে না কো, ওটাকে বলে ছুচি বাই, বুঝলি তো? হুম, পিট পিটানি মহিলা একটা, একেবারে সবাইকে জ্বালিয়ে মারছে, বিশেষ করে আমাকে। হুম। আরে পিসিমণি, ছাড়ো না মায়ের কথা, ভাবলেই অনেক কিছু, আবার না ভাবলেই কিছু না। এত রাগ করে কাজ নেই, চলো তো আমরা দুজন মিলে এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। অনেকটা রাত হয়েছে, আর এরকম গরম গরম লুচি দেখে আমার তো খিদেটা আরো বেড়ে গেল। চলো চলো, তাড়াতাড়ি খাই। না, ছাড়া যাবেই না, একদম ছাড়া যাবে না। দূর, তোর মুখটা কেমন হয়ে গেল, বুঝতে পারছি খুব খিদে পেয়েছে। যা, তোর জন্য না হয় তোর শাশুড়ি মাকে ছেড়েই দিলাম। চল, আগে আমরা খেয়ে নি, তারপর দেখছি তোর শাশুড়ি মায়ের ব্যাপারটা। হুম। বাহ পিসিমণি, তুমি কি সুন্দর রান্না করেছো গো! তোমার হাতের রান্না তো খুব সুন্দর। যদিও এর আগে একবার তোমার হাতের পায়েস খেয়েছিলাম, ওটাও খুব ভালো রান্না করেছিলে তুমি। আমার তো খুব ভালো লেগেছিল খেতে। তুমি তুমি সত্যি খুব ভালো রান্না করো গো পিসিমণি। এই তো সবে দুদিন হলো এসেছি সেই বাড়িতে, তাই তো শুধু এইটুকুই খেতে পেরেছিস আমার হাতে। আমি অনেক রান্না পারি ভালো ভালো, বুঝেছিস? যেটা তোকে সব করে খাওয়াবো। দেখিস, তোর শাশুড়ির রান্না তখন আর তোর ভালোই লাগবে না। বাবাই তো আমার হাতের রান্না খুব পছন্দ করে, জানিস না? তোর শাশুড়ি রান্না করতে পারে নাকি? খালি ওরকম সারাদিন চুচিবাইগিরি করে বেড়ালে ওর রান্না করা যায় না। পিটপিটানি করে যাচ্ছে, রান্না বান্নায় কোনো মন নেই কো। হুম। ও বাবা, এখানে তো দেখছি মা আর পিসিমণির মধ্যে ভালোই কাজ নিয়ে দ্বন্দ্ব, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারটা নিয়ে। কিন্তু পিসিমণি তো দেখছি ভালোই পরিষ্কার থাকে, ঘর দুয়ার রান্নার জায়গা সবই তো দেখে আমার পরিষ্কারই লাগছে। তাহলে কেন মা পিসিমণির খাবার খায় না? আচ্ছা থাক বাবা, আমি কিছু বলতে যাব না, পরে এই ননদ বৌদির ঝগড়ার মধ্যে আমি পড়ে যাব। থাক, আমার কোনো মাথা ব্যথার দরকার নেই। কি গো বৌমা, তোমার পিসিমণির ঘরে কেমন খেলে? সব খাবার নিশ্চয়ই খুব স্বাদ লেগেছে, তাই না? হ্যাঁ মা, সে তো অনেক স্বাদ লেগেছে, মিথ্যা কথা বলবো কেন? পিসমণির হাতের গরম গরম লুচি, আর লুচিগুলো যেমন নরম হয়েছে, সেরকমই আলুর দমটাও খুব সুস্বাদু। আপনি তো গেলেন না মা, পিসিমণি আপনার কথাও জিজ্ঞেস করছিল। ওই না নোংরা কাজ করে, আবার আমাকে খাওয়ার কথা জিজ্ঞেস করছে। উনি ভালো করে জানে, উনি যতই জিজ্ঞেস করুক আর যাই করুক, আমি কোনোদিনও উনার ঘরে খেতে যেতাম না। বৌমাকে জিজ্ঞেস করে অত ঢং করতে লাগতো না উনার। আর তুমি কি বললে? পিসিমণি সব রান্না খুব ভালো হয়েছে। যারা ওরকম ওরকম গিদরপানা করে না, নোংরা চলে, তাদের রান্না ভালোই হয়। এর জন্যই তো ওই দোকানে, বাইরের দোকানগুলোর যে রান্না বান্না হয়, ওই রান্নাগুলোর এত স্বাদ কেন? ওরা ওরকম অপরিচ্ছন্ন ভাবে চলে, তাই তো ওদের রান্নায় এত স্বাদ লাগে। এই ঠিক তোমার পিসিমণির মতন। এ কি এ কি কথা বলছেন মা? আস্তে বলুন, আস্তে, পিসিমণি তো শুনে নেবে। আরে শুনুক গিয়ে শুনুক, তাতে কি যায় আসে বলো তো? এত বছর ধরে তো কত শুনলো, তাও তো একটুও পরিবর্তন হলো না। এই বয়সে আর কি পাল্টাবে বলো দেখি? ভালো করে বাসন ধোয় না, রান্নাঘর মোছে না, এমনকি তুমি জানো সবজিগুলো পর্যন্ত ধোয় না, না ধুয়েই কেটে রান্না করে ফেলে। ইস ইস ইস, বাবা গো বাবা,
ওনার ঘরের রান্না দাঁতে কাটার থেকে আমার না খেয়ে মরে যাওয়া ভালো। কি কি বলছেন কি মা? পিসিমণি বাসন ধোয় না ভালো করে? সবজিও ধোয় না? না না, এটা হতে পারে না। কই, পিসিমণির ঘরে তো গেলাম, দেখে তো এমন কিছু মনে হলো না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমার কোনো কথাই তোমার বিশ্বাস হবে না। সে বিশ্বাস করতেও হবে না, তুমি তো নতুন নতুন। আর তুমি এখন যদি চাও তুমি যেতেই পারো। তোমার পিসিমণি এখনই বুঝি রান্না বসাবে, গিয়ে একবার দেখেই এসো না। তোমার আদরের পিসিমণি কিভাবে কাজ করে, কিভাবে রান্না করে। হুম। না না, এবার সত্যিই যাই, দেখে আসি গিয়ে। মা আর পিসিমণির মধ্যে এত ভুল বোঝাবুঝি, হতেও তো পারে যে আমি গিয়ে ওদের মধ্যেকার এই ভুল বোঝাবুঝি একটুখানি ঠিক করতে পারি। মানে পিসিমণিকে মা হয়তো ভুল বুঝছে, পিসিমণি হয়তো পরিষ্কার ভাবেই চলে, কিন্তু মা জানে না। আমি আজকে দেখে নিলে সত্যিটা মাকে খুলে বলতে পারবো যে মা যেমন ভাবে ভাবছে তেমন ভাবে কিছুই ঘটছে না। মানে পিসিমণি অতটাও গিদোর না। না না, যাই। কই পিসিমণি, কি গো, কি করো? এই এই তো এখনই যাব রান্না চাপাবো রে। আর বলিস না, এই ফাগুন মাসের আবহাওয়াটা না আমার এত ভালো লাগে, সারাদিন শুধু আরাম করতে ইচ্ছে করে। তাই আজকে আর এখনো বিছানাই ছাড়তে পারিনি। তা তুই হঠাৎ করে আমার ঘরে এলি যে, কিছু লাগবে তোর? না না পিসিমণি, কিছুই লাগবে না, আমি এমনি এলাম তোমার ঘরে গল্প করতে। আজকে মা নিজেই সব কাজ করে ফেলছে, তাই আমাকে তো আর সেমন কিছু করতে দিচ্ছে না। ফাঁকা বসে আর কি করব বলো? তাই বাসন কটা মেজেই তোমার কাছে চলে আসলাম, তোমার সাথে একটু গল্প করব বলে। মরণ, তোকে কাজ করতে দেবে কি করে রে? যা ছুচি বাই তোর শাশুড়ি। হুম, ভালোই হয়েছে, করুক করুক, ওই সব কাজ করুক, তুই বরং এই সুযোগে একটু আরাম করে নে। আচ্ছা চল, চল তো এখন আমার সাথে রান্নাঘরে চল, আমি রান্না করব আর আমরা দুজন মিলে গল্প করব। তুমি রান্না বসাবে? না মানে বাসি কাজ তুমি কিছু করবে না পিসিমণি? ওই উঠোন ঝাড় দেওয়া, ঘর দুয়ার মোছা, আর তুমি আগে হাত মুখটা ধুয়ে নাও, তারপরে তো যাবে রান্নাঘরে। আরে না না, এইসব আবার লাগে নাকি? আমি তো আর তোর শাশুড়ির মতো না যে রোজ ঘর দুয়ার পরিষ্কার করব। বাবা রে বাবা, এই বাসি কাজ, এইটা আবার কি হয়? এই সব আমি করি না, যত সব ছুচি বাই গিরি। তুই এগুলো নিয়ে একদম মাথা ঘামাস না, চল তো রান্নাঘরে চল। মা যেটা বলেছিল ওটা তো দেখছি সত্যি। পিসিমণি ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে পড়লো, আর চায়ের পাত্রটাও না ধুয়ে চা বসিয়ে দিল, হাত মুখটাও তো পর্যন্ত ধুলো না, এদিকে রান্না শুরু করে দিল। এ কি কাণ্ড রে বাবা! এই নে, তুইও একটু চা খা। আর বলিস না, ঘুম থেকে ওঠার পর আমার আবার একটু চা লাগবেই, না হলে আমার মাথা ধরাটাই ছাড়ে না। আর শোন না, আমি এখনই তো রান্না করব, আজকে একটু সর্ষে বেগুন বানাবো বুঝলি তো। তুই কিন্তু তাহলে আজকে আমার কাছেই খাস, কেমন? সর্ষে বেগুন? ও আচ্ছা, আমি আসলে কোনোদিনও সর্ষে বেগুনটা খাইনি। ঠিক আছে, তুমি বানাও তাহলে। হ্যাঁ, একবার খেয়ে দেখ না আমার হাতে সর্ষে বেগুন দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। একটুখানি সর্ষে ভালো করে কষিয়ে তার মধ্যে ভাজা বেগুনটা দিয়ে হালকা একটু লেবুর রস আর ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখনই বানিয়ে ফেলছি, তুই দেখ শুধু।
এ কি, পিসিমণি তো সত্যি সত্যি বেগুনটা ধুলো না, চা খেয়ে হাতও ধুলো না, বেগুন কাটতে শুরু করে দিল। এসব কি হচ্ছে? এত অপরিষ্কার পিসিমণি! সত্যি পিসমণি, তুমি এত সুন্দর রান্না করতে পারো? মা ঠিকই বলেছে, তুমি এত অপরিষ্কার ভাবে থাকো বলেই বোধহয় এত সুন্দর রান্না করতে পারো। আমি তো ভাবছি এবার থেকে তোমার কাছেই রোজ খাবো। সেই, এইটাই তো আমি তোর মাকেও বলেছিলাম, ওই পরিষ্কার পরিচ্ছন্নে কাজ নেই গো, ওই ছুচিবাইগিরি করে কোনো লাভ নেই। একটু অপরিষ্কার থাকো আর সুস্বাদু খাবার খাও। হুম।